আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সেই ৮ বছরের ধর্ষিতা শিশু রামিসার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছেন। একটা ধর্ষিতার আর্তনাদ কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে নাড়া দেয়, তার পরিবারকে নাড়া দেয়, কারণ উনিও কিন্তু একটা কন্যার বাবা। এই যুগান্তকারী পদক্ষেপ এবং ঐতিহাসিক ঘটনা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমার জানা মতে। এর আগে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার কোনো ধর্ষিতার পরিবারের সাথে দেখা করার জন্য ছুটে গিয়েছেন কিনা আমার বয়স যতটুকু হয়েছে আমার মনে পড়ছে না। এটা নিয়ে কোনো ব্লগাররা, কোনো ইউটিউবাররা তারা কন্টেন্ট বানাচ্ছে না। বুঝতে পেরেছেন? কারণ এটা তো একটা যুগান্তকারী পদক্ষেপ, একটা নারীর সম্ভ্রমের প্রতি, তার আত্মচিৎকারের প্রতি কতটা সম্মান, এটা যদি উনি দেখানোর জন্য করে থাকেন, মনে করেন কোনো অনুভূতি নেই। রাজনীতিবিদরা কিন্তু ওই যে শেখ হাসিনা দেখেছেন না, গণভবনে ডেকে নিয়ে মানুষের সাথে কোলাকুলি করত, চোখের জল ফেলতো। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান তো চোখের জল পেলেনি, উনি কোনো নাটক করেনি, উনি আন্তরিকভাবে ফিল করে গিয়েছেন, কারণ উনিও কন্যার বাবা। এখন বাংলাদেশে এই রামিসার ধর্ষণ নিয়ে দেশ বিদেশে হইচই হচ্ছে। বাংলাদেশের মানুষের যে মানবতা ওটা জেগে উঠেছে, মানবিক মূল্যবোধ জেগে উঠেছে। আমরা যে অনেক মানবিক হয়ে পড়ছি সেটা স্পষ্টত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট, মানুষের যে রিয়াকশন সেটার মাধ্যমে। এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনারা জানেন অতীতে এই যে 15 বছর 7 মাস জঙ্গি শেখ হাসিনা ছিল, তার ছাত্রলীগের নেতারা সিলেট বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে। বিএনপি সমর্থক বানিন বেগমকে নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের 12-13 জন নরপশু ধর্ষণের পর তাকে ওই যে জাবাই করে হত্যার জন্য পুকুরঘাটে নিয়ে গিয়েছিল। আমরা তেমন প্রতিক্রিয়া দেখিনি। আমরা ভেবেছিলাম মানুষ বোবা হয়ে গেছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ওই সময় মানুষ আসলে তাদের আর্তনাদটা তারা পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে, পর্বত চাপা দিয়েছিল। কারণ ওই সময় মানুষ তো ব্যস্ত ছিল, মানুষকে শেষ করে দেওয়া হয়েছিল। মানুষের ব্যাংকে টাকা টাকা নেই, টাকা নিয়ে গিয়েছিল। বাজারে পণ্য আছে, টাকা নেই, ব্যাংকে টাকা নেই। শেয়ার বাজারে মানুষ নিষ্পেষিত হয়ে তারা 11-12 জন আত্মহত্যা করেছে, সেটা আপনারা জানেন। সব হাহাকার ছিল, মানুষের মধ্যে চাপা হাহাকার ছিল। মানুষ তার যে ভিতরের যে জাগ্রত মনুষ্যত্ববোধ, তার মানবিক মূল্যবোধ সেটা প্রদর্শন করতে পারেনি, এখন করছে। কারণ এখন মানুষ ভাবতে শুরু করেছে এই রাষ্ট্রের মালিক সে। প্রাইম মিনিস্টার সেটাকে সম্মান দিয়ে একজন ধর্ষিতার পিতামাতার কাছে ছুটে গিয়েছেন। এখন কি ওই ধর্ষিতা কি ফিরে আসবে? না। কিন্তু সমাজের মধ্যে একটা মেসেজ দেওয়া যে রাষ্ট্রের প্রতিটা নাগরিক, বিশেষ করে নারী শিশু, সবার পাশে রয়েছে প্রাইম মিনিস্টার। এগুলি নিয়ে কন্টেন্ট হচ্ছে না, বুঝতে পেরেছেন? একেবারে হচ্ছে না। এটাও কিন্তু অশালীন আচরণ। খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনার এটা সেটা, আওয়ামী লীগের এটা সেটা, এটা নিয়ে কন্টেন্ট করা যায়।
আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের বায়ুসেনারা দেশ বিদেশ থেকে কমেন্ট করছে, ভিডিও বানাচ্ছে রামিসার জন্য। বাংলাদেশে থাকা আওয়ামী লীগের যে সমস্ত বায়ু শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও কন্টেন্ট বানাচ্ছে, জুলাই যুদ্ধকে কটূক্তি করছে, জুলাই যোদ্ধাদেরকে, জুলাই যুদ্ধকে। তারপর ডক্টর ইউনূসকে, মিস্টার ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে, বুঝতে পেরেছেন? কিন্তু ওই যে রামিসার ব্যাপারে তারা কন্টেন্ট বানাচ্ছে না। পজিটিভ কিছু বললে যদি আবার প্রাইম মিনিস্টার ক্রেডিট পেয়ে যায় সেজন্য, কারণ তাদের উদ্দেশ্য তো বিএনপি ভালো কিছু করেছে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য। রাষ্ট্রের মানুষের দুঃখ দুর্দশায় তার আত্মচিৎকার শুনে ছুটে যাচ্ছে, সে বিষয়ে তারা কন্টেন্ট বাড়াবে না। এগুলো হচ্ছে তাদের হীনমন্যতা। তারা শেখ হাসিনার পেটিকুটের নিচে থেকে থেকে এ সমস্ত সাংঘাতিকরা তারা বিভিন্ন রকমের তেলমর্দন করত। যা হোক, আমি মিস্টার প্রাইম মিনিস্টার পক্ষে বলছি না, এটাকে আপনারা আবার তেলমর্দন হিসেবে ভেবে নেবেন না। এটা হচ্ছে বিবেকের আর্তনাদ, তাই না? আপনাদের কাছে তো তারেক রহমানকে ভালো লাগবে না, বেগম খালেদা জিয়াকে ভালো লাগেনি, লাগারও কথা না। ঠিক আছে, ভালো নাই লাগতে পারে। অনেককে আবার জামায়াত ইসলামকে ভালো লাগে না, কাউকে আবার আওয়ামী লীগকে ভালো লাগে না, ভালো নাই লাগতে পারে, কিন্তু সহাবস্থান থাকতে হবে, হিংস্রতা চালানো যাবে না। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করা হয়েছে, এরকম করা যাবে না। সে গালি দিয়েছে, গালি দেন। সে কটূক্তি করেছে, কটূক্তি করেন। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন সমাবেশে যাচ্ছিল, তখন আওয়ামী লীগের একটা সান্ডা শহীদুল ইসলাম, সে সমাবেশের মধ্য থেকেই বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে হবে, জিয়া পরিবারের সুযোগ্য সন্তান, সে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে দুর্নীতিবাদ, চোর বলে স্লোগান দিচ্ছিল। বিএনপি কর্মীরা সেদিনও আঘাত করেনি। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সেটা জানার পর ওই শহীদুল ইসলামকে, নামে আবার ইসলামও দিয়েছে, তাকে জেল থেকে ছাড়িয়েছিল। একটা সমাজের মধ্যে কটূক্তি থাকবে, এটাই তো গণতন্ত্র। কে কাকে কত ভালোভাবে ভদ্র ভাষায় বা কটূক্তি করতে পারে, কটূক্তিই তো চলবে। হিলারি ক্লিন্টন বারাক ওবামাকে বানর বলেছিল, বুঝতে পেরেছেন? আপনাদেরকে এগুলো জানতে হবে, পড়াশোনা করতে হবে, তথ্য জানতে হবে। তথ্য জানাটাই হচ্ছে পড়াশোনা। আপনি তো বিমান বানাচ্ছেন না, স্যাটেলাইট বানাচ্ছেন না, পারমাণবিক বানাচ্ছেন না, ফাইভ বোমা বানাচ্ছেন বসে বসে। ফাইভ বোমা ছাড়া আর কিছুই না, খাও না আর খালি ফাইভ বোমা ছাড়া। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান যদি এরকম মহানুভবতা দেখাতে পারে, তাকে কটূক্তিকারীকে যদি উনি একেবারে জেল থেকে ছাড়াতে পারে, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির কটূক্তিতে তাকে আঘাত করা সেটা মোটেই সমুচিত হয় না। যা হোক, আপনারা করেছেন, ভবিষ্যতে সচেতন হবেন। আপনাদের এই কর্মকাণ্ডে আওয়ামী লীগ তারা অট্টহাসি দিচ্ছে। তারা চাচ্ছে এদেশের মধ্যে আওয়ামী লীগ, জামাত ইসলাম, হেফাজত, বিএনপি তারা একে অন্যের সাথে লড়াই লাগুক। কারণ এখন তাদের এটাই চাওয়া, তাদের ফিরে আসার আর কোনো রাস্তা নেই। তারা এমনি ফিরে আসতে পারবে না, তারা শেষ হয়ে গেছে। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে মহানুভবতা, ওটাকে আপনারা ফলো করেন। আর রামিসার জন্য দোয়া করেন। আশেপাশে সচেতন যারা রয়েছেন তারা নারী শিশুদেরকে একটু প্রোটেক্ট করেন। বাচ্চারা গেলে তাদের দিকে একটু লক্ষ্য রাখেন, অন্যের বাচ্চা হোক না। আপনার সাথে ওর সাথে জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি আছে, ও জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় একটা কাকুর লীগ যদি তাকে রেপ করে দেয়, এটা সমস্যা না? তাকে সেভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে কাকুর লীগের হাত থেকে। কারণ কাকুর লীগেরা ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে, এটা মনে রাখতে হবে। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব
এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে উনি কেন গিয়েছেন রামিসার ওইখানে? এর আগে কে গিয়েছে? এর আগে তো বাংলাদেশের প্রতিদিন অন্তত ডজন খানেকের উপর ধর্ষণ হয়। শেখ হাসিনার আমলও লক্ষ লক্ষ ধর্ষণ হয়েছে। কই খুনি হাসিনা কোনো ধর্ষিতার বাড়িতে ছুটে গিয়েছিলেন? যাননি। সে চাচ্ছিল এদেশের মানুষ ধর্ষণ হোক, ধর্ষণের শিকার হোক, এদেশে অস্থিরতা থাকুক, মানুষে মানুষে হানাহানি বিদ্যমান থাকুক। আর সে ওইখানে গণভবনে বসে বসে ইলিশ মাছ খাবে, আর সে ফাইউ বোমা ত্যাগ করবে। তার কাজ ছিল এইটা। আমি সুযোগ পেলে তাকে দু চারটা শুনিয়ে দিই, কারণ ওর চেহারা, ওর চোখ দেখলে আপনি বুঝতে পারবেন ওর চোখের মধ্যে হিংস্রতা আছে, নাগিনীর একটা ছাপ রয়েছে। তার চোখের দিকে লক্ষ্য রাখবেন, ভয়ঙ্কর। তার উপর আল্লাহর গজব পড়ুক। আল্লাহ তাকে হেদায়েত দিবে না, তার উপর আল্লাহর গজব পড়ুক। যে সমস্ত মূর্খ অপদার্থরা তার দল করে তাদের উপর আল্লাহর গজব পড়ুক। এই মূর্খদের কারণে এই জাতির এই অবস্থা। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে রামিসার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। নারী, শিশু এবং পরিশেষে এই দেশের প্রত্যেকটা মানুষকে, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, এনসিপি হোক, সবাইকে যাতে উনি প্রটেক্ট করতে পারেন। কারণ ওনার দায়িত্ব, ওনার উপর একটা দায়িত্ব এসেছে, জনগণ তাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কারণ ওনার কাছে রাষ্ট্রীয় শক্তি রয়েছে। রাষ্ট্রীয় শক্তিগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে, মানুষকে সভ্য করে তুলতে হবে। আর মাদকাসক্ত যে সমস্ত জঙ্গি লীগ আছে এদেরকে মূলোৎপাটন করতে হবে। এরা মাদক খেয়ে খেয়ে উত্তেজিত হয়ে থাকে, যখন যেখানে যাকে পায় সুযোগে একলা পেলেই এ ধর্ষণ করে দেয়। এটার জন্য এই জঙ্গি শেখ হাসিনা দায়ী। সে তার ওই একটা বায়ুসেনা ছিল না, ওই চট্টগ্রামের যে এই সাংসদ, এর নাম কি ছিল, ওই যে মাদক সম্রাট বদি, ওই বদিকে দিয়ে সে সারা দেশের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে, ইয়াবা, গাঁজা, পেন্সিডেল, হেরোইন, আইস এগুলো ছড়িয়ে দিয়ে এই দেশের যুব সমাজকে, মানুষকে বিদঘুটে করে ফেলেছে। তার মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। 8 বছরের শিশুকে পর্যন্ত এ ধর্ষণ করে দেয়। এই মাদকের সাথে সে জড়িত, কারণ সে ইবলিশ শয়তান। সে মাদক দিয়ে দিয়েছে আর পর্নো ফিল্ম দিয়ে দিয়েছে গুগলের মাধ্যমে। সে বলেছে ডিজিটাল করেছে, সে মোবাইলে মানুষের পর্ন ভিডিও ছড়িয়ে দিয়েছে। তার কারণে বাংলাদেশে এই ধর্ষণ। তার উপর আল্লাহর গজব পড়ুক, তাকে যে ফয়দা করেছে তার উপর আল্লাহর গজব পড়ুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর প্রাইম মিনিস্টারের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।